হ্যালো ট্রেডার্স, আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আমাদের আজকের ভিডিওর বিষয়টি খুব ইন্টারেস্টিং। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে গেম অফ পার্সেন্টেজ। তো গেম অফ পার্সেন্টেজ কী এবং গেম অফ পার্সেন্টেজ কীভাবে মার্কেটে কাজ করে এবং এর উপরে ডিপেন্ড করে মার্কেট কীভাবে বুলিশ এবং বেয়ারিশ হয়, সেইগুলো আমি আজকে বোঝানোর চেষ্টা করব। তো এই ভিডিওটি বোঝার আগে অবশ্যই আমাদের যারা নতুন ট্রেডার্স আছেন এবং যারা পুরনো আছেন, যারা সব ভিডিও দেখেননি, আপনারা আমাদের পিছনের প্রত্যেকটি ভিডিওকে দেখুন। প্রত্যেকটি ভিডিওর সাথে কিন্তু পরবর্তী ভিডিওর একটি লিঙ্ক আছে এবং আমাদের এই ভিডিওগুলো কিন্তু আমরা সিরিজ আকারে দিচ্ছি, যার কারণে একটি ভিডিও দেখলে পরবর্তী ভিডিওটা আপনাদেরকে বুঝতে সুবিধা করবে। তো আজকের এই ভিডিও আলোচনা যাওয়ার আগে আমি আরেকটি বিষয় একটু আলোচনা করব, সেটা হচ্ছে নতুন যারা ট্রেডার আছেন তারা চাচ্ছেন যে আমরা একটি কোর্স করব। তো কি কোর্স করব? তো প্রথমে আমি বলে রাখি যে আমাদের অনলাইনে এবং বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ গ্রুপে নানান রকম অ্যাডভার্টাইজ আসে যে আমরা কোর্স করাচ্ছি কিংবা আমরা কল দিচ্ছি। তো আমরা সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রাইজ অ্যাকশন প্রাইজ অ্যাকশনের সাথে সাথে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্ট ইন্ডিকেটার এগুলোর উপরে কোর্স করানো হয়। তো এই কোর্সগুলো ভাই আমরা কেন পয়সা খরচ করে আমরা করব? এই কোর্সগুলো তো অনলাইনে ইউটিউবে এবং গুগলে সার্চ করলেই তো আমরা পাই। ইউটিউবে অনেক ভালো চ্যানেল আছে, অনেক ভালো ভালো ইউটিউবার আছেন যারা এই সাবজেক্টের উপরে অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছেন এবং আমি নিজেও সেগুলো ফলো করি। কেন আমি পয়সা করে মানে খরচ করবো অযথা? আমি সেই পয়সা দিয়ে আমি একটা শেয়ার কিনে রাখবো, সেটা আমার কাজে লাগবে। কিন্তু এই ভিডিও আমি কেন, যেটা ফ্রিতে আমি পাচ্ছি, সেটা কেন আমি পয়সা খরচ করে আমি করব? যদি আমার কোনো ট্রেনিং করার ইচ্ছা থাকে, আমার অপশন ট্রেডিং করব এরকম মানে আমি মেন্টালি আমি যদি প্রিপেয়ার হই, তো আমাকে কি করতে হবে? একটা কোর্স করতে হবে। তো আমি কি কোর্স করব? অবশ্যই আমি অপশন চেনের উপরে কোনো কোর্স করব, অন্য কোনো বিষয়ের উপর আমি কোর্স করব না। হ্যাঁ, অবশ্যই সেগুলো আমাদের জানার জরুরি, কিন্তু কোর্সের মাধ্যমে জানার কোনো দরকার নেই। এটা ইউটিউবে ফ্রিতে আপনি শিখতে পারছেন। ওকে? তো অপশন চেনের উপরে কোর্সগুলো সাধারণত ইন্ডিয়াতে 35,000 টাকার থেকে শুরু করে একদম 1.5 লক্ষ টাকার মধ্যে আছে। যাদের সামর্থ্য আছে তারা সেখান থেকে কোর্স করাটা সবচেয়ে বেটার হবে। যাদের সামর্থ্য নেই কিংবা বর্তমানে এখন নেই, পরবর্তীতে হবে, তারা আপাতত অপশন ট্রেডিং আমাদের এই ভিডিও বাংলায় আমরাই সর্বপ্রথম অপশন ট্রেডিং অপশন চেইন নিয়ে আলোচনা করছি এবং সিরিজ আকারে প্রত্যেকটি ভিডিও আমরা করছি এবং আমাদের মোটামুটি ভিডিওর প্রত্যেকটি বিষয় কিন্তু আপনাদের শেখানোর উদ্দেশ্যেই কিন্তু করছি। এর মধ্যে আমরা কোনো হিডেন চার্জ কিংবা আমাদের কোনো সার্থকতা কি আমাদের কোনো রকম মানে কোনো চাওয়া পাওয়া নেই। আমরা চাই যে প্রত্যেকটা ট্রেডার যেন প্রফিটেবল হোক এবং মার্কেটের হিউজ পরিমাণে লস করে মানুষ না জানার কারণে, সেই লসগুলো যাতে কমে সবাই যেন কম বেশি প্রফিটেবল হয়। যারা ট্রেডিং করে তারা বেশিরভাগই আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলি। তো মিডিল ক্লাস ফ্যামিলির 5,000 টাকা লস হওয়া মানে ভীষণ দুঃখের বিষয়, যেটা আমাদের আগে হয়েছে। তো আমি চাই না যে আমার মতো পরবর্তীতে অন্য কোনো মানুষের জীবনে এই সমস্যাগুলো ঘটুক এবং এগুলো মানুষকে অনেকটা মানে ট্রেসের মধ্যে নিয়ে যায়। তো মোটামুটি আমি বোঝানোর চেষ্টা করলাম নতুন ট্রেডারদের জন্য। আর যারা পুরনো ট্রেডার এবং যারা কোর্স করেছেন, তারা দয়া করে প্লিজ আপনাদের অভিজ্ঞতা শেয়ার করেন। হ্যাঁ, নতুন ট্রেডার্সদের উদ্দেশ্যে শেয়ার করেন। আপনারা কিভাবে কোর্সগুলো করেছেন, আপনারা কোর্স শিখে কতটা প্রফিটেবল এবং কতটা লুজার, এবং কোর্সের মাধ্যমে আপনি যে ট্রেডগুলো নিয়েছেন সেই ট্রেডগুলো আপনাকে কিভাবে প্রফিট দিচ্ছে কি দিচ্ছে না সেগুলো শেয়ার করেন। তো মোটামুটি আমার যতটুকু ধারণা, বেশিরভাগই কিন্তু আমি যে কথাটা বলছি এই কথাটাই একমত হবেন। বেশিরভাগ কোর্স যারা করেছেন তারা কিন্তু আমার সাথে একমত হবেন। তো আমাদের মোটামুটি আজকের যে বিষয় গেম অফ পার্সেন্টেজ, সেই বিষয়ের উপরে আমরা একটু চলে যাই। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমরা আমাদের এর আগের দুটো ভিডিও অনেক বড় করে ফেলেছিলাম, তার পরবর্তী ভিডিওগুলো আমি ছোট ছোট করে করেছি। তো গেম অফ পার্সেন্টেজ নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। তো গেম অফ পার্সেন্টেজ নিয়ে আলোচনা করার আগে আমরা আমাদের 18 তারিখের এপ্রিল মাসের 18 তারিখের চার্টকে দেখব। আমাদের সাপোর্ট কিন্তু 22,200-তে এবং রেজিস্ট্যান্স 22,300-তে 22,300-তে। তো আমাদের এই যে গেম অফ পার্সেন্টেজ কীভাবে চেঞ্জ হয়, গেম অফ পার্সেন্টেজ দেখে আমরা কিভাবে ট্রেড করব, সেটা আমরা আগে চার্ট থেকে আমি দেখিয়ে নিই। দেখুন, মার্কেট কিন্তু স্টার্ট হয়
প্রায় সাপোর্টের কাছাকাছি, তারপরে আমাদের মিডিল অফ সাপোর্টে আসে, মিডিল অফ সাপোর্টের থেকে তারপর আবার সাপোর্টে আসে, সাপোর্ট থেকে কিন্তু রেজিস্ট্যান্সে কিন্তু এখানে যায়নি, রেজিস্ট্যান্স কিন্তু আসে প্রায় 1.5 ঘন্টা পরে। তো এখান থেকে 1.5 থেকে 2 ঘন্টা পরে, তো এখান থেকে মার্কেট কিন্তু একদম মানে সাপোর্ট থেকে শুরু করে রেজিস্ট্যান্স পর্যন্তই কিন্তু আসে, একদম 300 ফুট টাচ করে। কিভাবে টাচ করে? যখন ইন্ড অফ ডাইভারজনে মার্কেট আসে, আসার পরে মার্কেটটা একটি হিউজ বুলিশ প্রেশার তৈরি হয়, সেই প্রেশারটাই কিন্তু মার্কেটকে এখানে নিয়ে গেছে, এবং সেই প্রেশারটা তৈরি হওয়ার পেছনে কারণ ছিল গেম অফ পার্সেন্টেজ। তো আমরা আমাদের অপশন চেন থেকে আমরা দেখব গেম অফ পার্সেন্টেজ কিভাবে প্রেশার তৈরি করলো। তা আমরা সময় দেখব 10টা 55, তা একটু আগে যাব আমরা, 10টা 55 মিনিট, 10টা 50 মিনিটে আমরা ঢুকলাম, আমরা প্লে করলাম, দেখবো এবার কিভাবে চেঞ্জ হয়। তো মোটামুটি চেষ্টা করছিল ওই সময়টা কিছুটা উপরে যাওয়ার জন্য, তার কিছুক্ষণ আগে থেকেই। তো আমরা একটু আগে থেকে দেখলাম সময় স্বল্পতার কারণে। তো আমাদের সাপোর্টকে দেখতে পাচ্ছি 22,200-তে, এবং আমাদের রেজিস্ট্যান্সকে দেখতে পাচ্ছি আমরা 22,200-তে। তো এখান থেকে মার্কেট কিভাবে প্রেশার তৈরি করছে উপরে যাওয়ার, দেখুন। আমরা এখানে একটু স্টপ হই। হ্যাঁ, আমাদের সাপোর্ট উইক টুয়ার্ড বটম 22,100-তে, এবং রেজিস্ট্যান্স উইক টুয়ার্ড টপ 22,250-এ। তো এখানে কিন্তু মোটামুটি সিন দেখতে পাচ্ছি আমাদের যে নিউট্রাল সিন। হ্যাঁ, দুইজনকে দুই দিকে টানছে। হ্যাঁ, সাপোর্টকে রেজিস্ট্যান্স টানছে এবং রেজিস্ট্যান্সকে সাপোর্ট টানছে নিচে নামানোর জন্য এবং উপরে উঠানোর জন্য, যার কারণে মার্কেট কিন্তু এখানে নিউট্রাল মুড হয়ে গেছে। তো এই নিউট্রাল মুড থেকে যখনই মার্কেটের একটি শিফটিং হওয়ার সাথে সাথে কিন্তু মার্কেটে একটা মুভমেন্ট আসে। এই প্রেশারই কিন্তু মার্কেটকে উপর থেকে নিচে এবং নিচের থেকে উপরে নিয়ে যায়। তো দেখি আমাদের 22,197 আমাদের আছে মার্কেট, এরপরে মার্কেট 22,194 আসে, 22,197, 22,209, দেখুন 22,216, মার্কেট কিন্তু উপরে যাচ্ছে 22,237, 22,237-এর পরে মার্কেট যাচ্ছে, দেখি 22,255, 260, 264, দেখুন মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, 22,273, 290, এখানে একটু ওয়েট করি, 290-এ মার্কেট উঠে গেছে কোথায়, 22,000 কত দেখলাম, 100, 22,155-60-এ আমরা মার্কেট দেখেছিলাম যেখানে। এখান থেকে কিন্তু নিউট্রাল মুড ছিল, নিউট্রাল মুড কিন্তু এখানে বেশ অনেক সময় ধরেই ছিল। তো এই নিউট্রাল মুড যেই পরিবর্তন হয়ে শিফটিং হয়েছে, কোথায় শিফটিং হলো আমরা কিন্তু দেখব। শিফটিং কিন্তু হলো এই যে উইক টুয়ার্ড বটম এবং ওই উইক টুয়ার্ড টপ, এই যে এর মধ্যে হঠাৎ করে 22,250-এর এই যে স্ট্রাইক প্রাইসে কিন্তু একটা বড় ইনভেস্টমেন্ট হয়, এখানে একটি বায়ার ঢোকে। হ্যাঁ, হিউজ বায়ার ঢোকে, এটা কিন্তু 86 পয়েন্টের কম ছিল। তো 86% কম থাকার থেকে একটু বাড়তে 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 বাড়া শুরু করার কারণেই উইক টুয়ার্ড টপ হঠাৎ করেই কিন্তু সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সের দিকে মুভ করে, এবং এটার পেছনে আরেকটি জিনিস কাজ করে, সেটা গ্রিক আইভি, হ্যাঁ, ডেল্টা, গামা, ভিগার, টোটাল গ্রিক কিন্তু আমাদের এই প্রেশারের তৈরির জন্য কাজ করেছে। এবং যেই সব কিছু মোটামুটি ম্যাচ হওয়ার পরে এই প্রেশারটা বুম করে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সের দিকে মার্কেটকে এক টানে নিয়ে গেছে একদম 300-র কাছাকাছি, 90 পর্যন্ত আমরা দেখলাম। 90-এর পরে 300-তেও কিন্তু কাজ করে, তারপর 300-তে টাচ করে কিন্তু মার্কেট আবার আস্তে আস্তে একটু নিচের দিকে নামার চেষ্টা করে, দেখুন 291, 84। হ্যাঁ, তো 300-তে কিন্তু প্রায় পৌঁছেই গেছে মার্কেট। তো আমরা এই মুভমেন্টটা দেখলাম, এই মুভমেন্টটা দেখার পরে আমরা একটু আসবো আরেকটা মুভমেন্ট দেখার চেষ্টা করব এইখানে, ঠিক এইখানে। এটা তো আমরা উপরের দিকে ওঠার মুভমেন্ট দেখলাম, যে উইক টুয়ার্ড টপ ছিল আমাদের রেজিস্ট্যান্স, এবং ওখানে কিন্তু বেশ 84, 85%, 87%, হ্যাঁ, আমরা মোটামুটি 80%-এর থেকে দেখা শুরু করেছিলাম। যখন এটা 87, 88% হয়ে যায়, সেই কিন্তু মার্কেটে মুভ আসে, এবং সেই সাথে কিন্তু গ্রিকেরও একটা পরিবর্তন আসে। হ্যাঁ, টোটাল গ্রিক ছিল নিউট্রাল কল পুট সাইডে, সেখান থেকে কিন্তু হঠাৎ করে পুট সাইডে গ্রিক কমে যায়, এবং কল সাইডের পুট সাইডের গ্রিক হঠাৎ করে বেড়ে যায়, এবং কল সাইডের গ্রিক হঠাৎ করে কমে যায়, যার কারণে মার্কেট ঘ্যাট করে কিন্তু নিচ থেকে উপরের দিকে আসে। তো এরপরে আমরা দেখব ঠিক 1টা 15 মিনিটের আমরা অপশন চেনে যাব।
একটা 10 মিনিট থেকে আমরা একটু দেখার চেষ্টা করব মার্কেট। তো আমরা যদি সাধারণত মার্কেটকে দেখার চেষ্টা করি, মার্কেটকে বোঝার চেষ্টা করি নিজের মতো করে, নিজের বডির মতো করে, মার্কেটের কোথায় মাথা ব্যথা হচ্ছে, কোথায় কোমর ব্যথা হচ্ছে, কোথায় পা কামড়াচ্ছে, হ্যাঁ, আমাদের বডির বিভিন্ন পার্টগুলো আমরা দেখি না, সব কিছু আমরা চিনি। তো আমরা যদি অপশন চেনের প্রত্যেকটা পার্ট আমরা চিনি এবং কোন পার্টে কাজ হচ্ছে, কোন পার্টে মানে বাড়লে মার্কেট নিচে যাচ্ছে, কোন পার্টে কমলে মার্কেট উপরে যাচ্ছে, এগুলো যদি আমরা জানি, হ্যাঁ, বিশেষ করে ওয়াই এবং ভলিউম এবং এর দুর্বলতা সাথে গ্রিক্সগুলো আমরা যদি জানি, তো মার্কেটের প্রত্যেকটা পালস এবং প্রত্যেকটা মোটামুটি গেম অফ পার্সেন্টেজ আমরা বুঝতে পারবো। তো আমরা মোটামুটি একটার দিকে এসে দেখছি যে মার্কেট যে উইক টপ ছিল সেখানে কিন্তু আর নেই, মার্কেট কিন্তু স্ট্রং হয়ে গেছে, রেজিস্ট্যান্স। তো সাপোর্টও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, ভলিউম কিন্তু স্ট্রং। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াই ওয়াই কিন্তু দুর্বল উইক টট বটমের দিকে, এবং এখানকার ওয়াই কিন্তু দুর্বল উইক টট বটমের দিকে। তো এই দুর্বলতাই কিন্তু মার্কেটকে কিন্তু একটা 15 মিনিটে 22,87তে কিন্তু মার্কেট নিয়ে আসে, প্রায় 320 পয়েন্টের ফল। এই যে এই ওয়াই করে, ওয়াই এর এই যে গেম অফ পার্সেন্টেজ দেখুন, এখানে 77% সাপোর্টে, আর এখানে ওয়াই এর গেম অফ পার্সেন্টেজ দেখুন, উইক টট বটম, এও উইক টট বটম, এবং পার্সেন্টেজ এখানে 95% টপে, হ্যাঁ, রেজিস্ট্যান্সে 95%-এর উপরে, এবং সাপোর্টে প্রায় 77.61%। তো আমরা মার্কেটকে চালু করলাম, মার্কেটকে চালু করার পরে আমরা দেখতে পাচ্ছি গেম অফ পার্সেন্টেজ কী বলে, একটা 6 মিনিট, একটা 7 মিনিট, হ্যাঁ, এখানে পার্সেন্টেজ দেখুন কীভাবে ইনক্রিজ হচ্ছে, একটা 9 মিনিট, হ্যাঁ, এখানে 96% হয়ে গেল, হ্যাঁ। তো 99% দেখুন, 99%, এবং মার্কেট আমাদের 2290, প্রায় 300 কাছাকাছি, হ্যাঁ। এইখানে দেখুন আমাদের স্পট প্রাইসটাকেও খেয়াল করুন, একটা 14 মিনিট, একটা 15 মিনিট, দেখুন এবার মার্কেট পড়ছে 2294, 291, 22,000, দেখুন 296, 293, 290, 299, 300 কাছাকাছি মার্কেট আছে। এবং এখানে পার্সেন্টেজ দেখুন উইক টপ হয়ে গেল, মার্কেট এখানে কিন্তু কিছুটা উপরে গেছে, এবার মার্কেট নিচে পড়ছে, এবার মার্কেট নিচে পড়তে যাচ্ছে, দেখুন 182, 106, 300 থেকে 106, 119, 132, 111, দেখুন 167, এর মধ্যে কিন্তু 118, আবার 233 চলে এসছে, নিউট্রাল হয়ে গেল, হ্যাঁ। তো এই যে 22,300 থেকে মার্কেট মুভ নিয়ে দেখুন এখানে কিন্তু উইকটর টপ হয়ে গেছিল, হ্যাঁ, সাপোর্টের ওয়াই উইকটর টপ হয়ে গেছিল, হওয়ার পরে হঠাৎ করে যে উইকটর বটম হলো সেই কিন্তু এখানে একটা গ্রিক্সের একটা পরিবর্তন হলো, হ্যাঁ, কল এবং পুট সাইডে। আমরা আবার একটু যাই, একটা 15 মিনিট, 16 মিনিট, দেখুন গ্রিক্স দেখুন এখানে, এবং আমাদের স্পট প্রাইস দেখুন 293। আবার দেখাচ্ছি আমি জিনিসটা, ফলো করুন। এখানে উইকটর টপ, হ্যাঁ, 300-তে আমাদের উইকটর টপ হচ্ছে, বটম হচ্ছে, দুটোই উইকটর টপ আছে ওয়াই, হ্যাঁ, অপশন চেনে আমাদের ওয়াইকে দেখতে পাচ্ছি উইকটর টপ আছে। হঠাৎ করে দেখবেন, আমি এখানে একটু ধরে রাখি, এবং স্পট প্রাইস দেখুন 182, ওয়েট এখানে একটু ওয়েট করি আমরা, হ্যাঁ, 182। এখানে হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে ঘটনার কারণে মার্কেটের 299, 290, 300 থেকে হঠাৎ করে 106 আরও নিচে নামে। আমরা এই পালসটাকে ক্যাচ করেছি, এটাই পুরো সেকেন্ড তো ইয়ে করে আমরা 1 মিনিট পর পরে করি। 106কে 6-এ চলে আসলে প্রায় 200 পয়েন্টের মুভ। এই যে 200 পয়েন্টের মুভ কেন হলো, এই যে আমার ওয়াই কি করলো, 22,200 ওয়াই যে স্ট্রং ছিল, এ ডিপ ইন দা মানিতে চলে এসলো, এবং আসার পরই এর যে দুর্বলতা 22,100-তে ছিল, সেই দুর্বলতা কিন্তু 80%-এর উপরে হয়ে গেল, কিন্তু উইকটর টপ ছিল কিছুক্ষণ আগে, কিন্তু এখন হয়ে গেল উইকটর বটম, এবং দুর্বলতা প্রায় 80%-এর কাছাকাছি। এবং সঙ্গে সঙ্গে কি হলো, কল সাইডের ওয়াই চেঞ্জ দেখুন 0 আছে, দেখেছেন, এখান থেকে কিন্তু কিছু রাইটার বেরিয়ে গেছে,
কল রাইটার এখান থেকে কিন্তু বেরিয়ে গেছে, আজ মানে আচমকা এখান থেকে হঠাৎ করে ভয় পেয়ে হোক, যে কোনো কারণে কি মার্কেটে ট্র্যাপ করার কারণে হোক, এখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার কারণে কিন্তু মার্কেট এই 200 পয়েন্টের মুভ হঠাৎ করে এলো। ওয়াই চেঞ্জকে এখানে খেয়াল খেয়াল করেন, ঠিক আছে? তো মার্কেটকে আমি আবার চালু করলাম, দেখুন ওয়াই চেঞ্জ আবার এখানে একটু বেড়ে গেল। হ্যাঁ, দেখুন ডাব্লু সাপোর্ট, উইক ডট বটম আছে, রেজিস্ট্যান্স, উইক ডট টপ আছে, খেয়াল রাখুন, উইক ডট বটম। হ্যাঁ, এবং সঙ্গে সঙ্গে এখানে আবার ওয়াই চেঞ্জ আবার বাড়ছে, বাড়ার সাথে সাথে কিন্তু মার্কেটে কিন্তু আবার একটু উপরের দিকে ওঠার একটু প্রবণতা দেখাচ্ছে। দেখুন মার্কেট কিন্তু আবার ওয়াই কিন্তু এখান থেকে এখানে চলে গেল, 86 থেকে কিন্তু 86% ছিল এখানে, এখানে এখান থেকে 22,100, এখান থেকে কিন্তু 22,800-তে মার্কেটের দুর্বলতা, মানে এখানে প্রেশার পাচ্ছে, মানে এখানে নিয়ে যায়, তাও কি 99% তৈরি হচ্ছে। তো এর পাশাপাশি যে এখানে দ্বিতীয় কোনো ওয়াই তৈরি হচ্ছিল এটা আমরা খেয়াল করিনি, কিন্তু এই যে এই তৈরি হওয়ার কারণে হিউজ প্রেশার একই দিকে যখন মানে ওয়েটটা বাড়ে, তো প্রেশারটা বাড়ে, সেই কারণেই কিন্তু এখানে মার্কেট এই হিউজ ফল কিন্তু প্রায় 220 পয়েন্টের, প্রায় 220 পয়েন্টের, 320 পয়েন্টের এই ফল কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। এই যে শিফটিং এবং গেম অফ পার্সেন্টেজ, এটা 99% হয়ে গেল। দেখুন এখানে ছিল 86%, 87%, এখান থেকে হঠাৎ করে 99% বড় হয়ে গেল এখান থেকে। তো এই ইয়েলো যে কালার ছিল চেঞ্জ হয়ে ইয়েলো কালারটা এখানে চলে গেল শিফটিং হয়ে। তো এই যে গেম অফ পার্সেন্টেজের কারণে কিন্তু মার্কেটের এই যে হিউজ একটি ফল আসলো। এখানে আমরা দেখলাম ওয়াই চেঞ্জ, এই যে এই স্ট্রাইক প্রাইসে 0 ছিল, হ্যাঁ, এখানে আবার হঠাৎ করে বেড়েছে 6.88%, জিরো ছিল কিছুক্ষণ আগে। তো এই যে এখান থেকে কলের রাইটার বের হয়ে গেল, যাওয়ার পরে এখানে কল রাইটার ঢুকলো কোথায়, বটমের দিকে। হ্যাঁ, এখানে আবার কিছু পুট রাইটার বাড়লো, বাড়ার কারণে এইখানকার স্ট্রাইক প্রাইস থেকে এখানে স্ট্রাইক প্রাইস একটু স্ট্রং হলো এবং মার্কেটকে প্রেশার নিচের দিকে দিল। সেই প্রেশারে কিন্তু মার্কেটের উপরের থেকে ক্যান্ডেল নিচের দিকে একদম 22,087 পর্যন্ত মার্কেট নামে। তো এই ধরনের এই ফলগুলো আমরা দেখে, এই ধরনের ফলগুলো মার্কেটের এই কর্নারগুলোকে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, তো অবশ্যই আমরা আমাদের প্রত্যেকটা ফল হওয়ার আগে আমরা বুঝতে পারবো যে এখানে এই কারণটাই মার্কেটে নিচে যাচ্ছে, কি এই কারণটাই মার্কেটে উপরে যাচ্ছে, এবং আমরা আমাদের ঠিক পয়েন্ট যেখানে আমরা ট্রেড নেয়ার পয়েন্ট, যেমন এখানে আমাদের ট্রেড নেয়ার পয়েন্ট ছিল ঠিক এই 22,300। এখানে যখন মার্কেট নিউট্রাল মোডে চলছিল, তখন অবশ্যই আমাদের কাছে একটা মানে মোটামুটি মার্কেটের সিন দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে মার্কেট নিচে পড়ার সম্ভাবনা আছে, এতটা পড়বে আমি বুঝতে পারিনি। তো মার্কেট নিচে পড়বে এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, তৈরি হতে মানে হতে 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 হঠাৎ করে এখান থেকেই মার্কেট এভাবে ফলটা দিল। এইখানে যদি আমরা কোনো কল বাই কিংবা পুট সেল করতাম, সরি, কল সেল অথবা পুট বাই করতাম এই 22,300 স্ট্রাইক প্রাইসের ঠিক এই মুভমেন্টে আসার পরে, তো এখানে যে কোনো জায়গাতে কিছুক্ষণ সময় ওয়েট করলে আমরা কিন্তু প্রায় এই দিন একটা লট থেকে অন্তত 8 থেকে 10,000 টাকা ইনকাম করতে পারতাম একটা সিঙ্গেল লটে। তো এই গেল আমাদের আজকের মোটামুটি ভিডিওর বিষয়। আমরা এরপরে গেম অফ পার্সেন্টেজ অনেক বড় হয়ে গেল, এরপরে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা অবশ্যই আসব। তো আমরা আমাদের সেই ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আলোচনা করবো। আর এই ভিডিও যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে ফোন করবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কেউ যদি আমাদের গ্রুপস মেম্বার হওয়ার জন্য চিন্তা ভাবনা করেন আমাদেরকে মেসেজ করেন, আমরা অবশ্যই কমেন্ট করুন, আমরা আপনাদেরকে আমাদের গ্রুপ মেম্বার্স করে নেব। আমাদের গ্রুপ ছোট্ট একটি গ্রুপ আছে, সেখানে সবাই আমরা একসঙ্গে মিলেমিশে ট্রেড করি, সবাই মোটামুটি সেখানে প্রফিটেবলভাবে ট্রেড করি, সবাই সাকসেসফুল মোটামুটি আমরা চেষ্টা করি আর সবাইকে হেল্প করার, সবাই প্রত্যেকে আমরা হেল্প করি। এবং আমাদের সঙ্গে জয়েন হলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের একমাত্র উদ্দেশ্য যে মার্কেটে কিভাবে প্রফিট করা যায় এবং একটি লুজার ট্রেডার থেকে আমরা কিভাবে একটি মোটামুটি প্রফিটেবল ট্রেডার হতে পারি। তার জন্য আমাদের কোনো রকম স্বার্থ নেই, কোনো রকম টাকা পয়সার কোনো লেনদেনও আমাদের মধ্যে কারোর মধ্যে নেই। আপনারা যদি চান আমাদের সঙ্গে জয়েন হয়ে আমাদের সঙ্গে মোটামুটি অপশন ট্রেডিং করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা সামনে নতুন কোনো বিষয়ের উপরে, নতুন কোনো ইন্টারেস্টিং টপিকের উপরে অবশ্যই নতুন ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ধন্যবাদ।